ছোটদের গল্প স্বল্প। গ্রামের শীতের এক নির্জন রাত, আকাশে চাঁদ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কেউই প্রায় ছিল না। এমন সময় টুকাই বলে একটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল তার বাড়ির দিকে। বাবা, কত রাত হয়ে গেল, যাই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, এত শীত পড়েছে, তাড়াতাড়ি যাই বাবা। যেতে যেতে হঠাৎই তার এক চড়ুই পাখির সঙ্গে দেখা হলো। এই তো টুকাই, টুকাই শোনো না, আমি তোমার বন্ধু চড়ুই, দেখো এত ঠান্ডা পড়েছে, আমি খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছি, আমাকে একটু তোমার সঙ্গে তোমার বাড়িতে আজকে রাতে থাকতে দেবে গো? হ্যাঁ, কেন থাকতে দেবো না, চলো চলো, সামনেই আমার বাড়ি, তুমি চলো, এই যে এটা আমার বাড়ি, চলো ভেতরে যাওয়া যাক। তারপরে তারা বাড়িতে আসে। টুকাইও নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে, আর চড়ুই পাশে বসে বসে চারিদিকে ঘর দেখতে থাকে। এভাবে রাত কেটে ভোর হয়ে যায়। হঠাৎ করে টুকাই ঘুম থেকে উঠে দেখে আরে, আমার চড়ুই বন্ধু কোথায় গেল? টুকাই ভাবতে শুরু করে কোথায় গেল তার চড়ুই বন্ধু। দেখতে দেখতে হঠাৎ সে দেখতে পেল তার চড়ুই বন্ধুকে, যে সে এখানে এসে উঠছে। আরে চড়ুই বন্ধু, তোমাকে আমি সারা বাড়িময় খুঁজে বেড়াচ্ছি, তুমি আমাকে না জানিয়ে এখানে চলে এসেছো। আমি ঘুম থেকে উঠে তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না, তুমি এখানে একা একা উঠছো কেন গো? তুমি এখানে আমাকে না বলে একা একা চলে এলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভাবতেই পারছিলাম না তুমি কোথায় চলে গেলে আমাকে না বলে। আরে টুকাই, রাগ করো না, রাগ করো না, আমি তো এমনিই চলে এসেছিলাম, তুমি ঘুমাচ্ছ বলে তোমাকে আর বলিনি। চলো চলো, ওদিকে যাওয়া যাক, চলো। এরপর তারা হাঁটতে হাঁটতে গ্রামের অনেকটা প্রান্ত অতিক্রম করে আসে। চড়ুই আর টুকাই গল্প করতে করতে অনেকটা পথ পেরিয়ে আসে। বুঝলে টুকাই, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো কারোর বাড়িতে বন্দি হয়ে থাকতে পারি না বলো, আমার তো প্রকৃতির সঙ্গেই বাস। আমি যাই, হ্যাঁ তুমি সাবধানে থেকো, তুমি আমার বড়ই উপকার করলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা টাটা টাটা, সাবধানে যেও, হ্যাঁ আবার পরে দেখা হবে, টাটা।